কত বছর বয়স থেকে খুব রেগুলার বেসিসে এই জ্বরের ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য কিছু টেস্ট করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রোটোকল আছে। তো আমাদের দেশে আমরা বলি যে যখন একটি নারী সেক্সুয়ালি অ্যাক্টিভ, হ্যাঁ, 18 বছর থেকে একদম মানে 64 এজ পর্যন্ত আমাদের এই স্ক্রিনিংগুলো আছে। তো প্যাপ টেস্টে যেটা করা হয় সেটা প্রতি 3 বছর পর পর আমাদের স্ক্রিনিং করতে বলি, যে একটা টেস্ট করে যদি এটা নেগেটিভ আসে মোটামুটি সে 3 বছরের জন্য সে অনেকটাই সেফ। তারপর 3 বছর পর পর সেটা করতে হয়। আরও কিছু টেস্ট আছে, যেমন এইচপিভি ডিএনএ টেস্ট, এটা বাইরের দেশগুলোতে এগুলো ফার্স্ট ইনভেস্টিগেশন, আমাদের দেশেও এখন এটা চলে আসছে। আর কল্পোস্কোপি, কারো যদি প্যাপ টেস্টে কিছু খারাপ থাকে তখন আমরা কল্পোস্কোপি করতে বলি। কল্পোস্কোপিটা একটু মানে সফিস্টিকেটেড, একটু এক্সপেন্সিভ, ওখানে ভিজুয়ালাইজার ম্যাগনিফিকেশনের মাধ্যমে ওখানে জ্বরের মুখে দেখা হয় যে কোনো প্রবলেম আছে কিনা, তো প্রয়োজনে সেটাও করা হয়। এবং সবচেয়ে মানে ভালো ব্যাপার হচ্ছে আমরা কিন্তু স্ক্রিনিং করতে পারি, আমাদের কিন্তু দেশে এখন ভ্যাকসিন আছে। আমরা কিন্তু একদম কিশোরী মেয়েকে, যেটি স্কুলে আমাদের আছে, স্কুল গোয়িং মেয়েদের ভ্যাকসিনটা আছে, এবং 9 বছর বয়স থেকে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হয়। জ্বরের ক্যান্সার ভ্যাকসিন কিন্তু এই জ্বরের ক্যান্সার যেটা নাকি একটা মারাত্মক ঘাতী মরণ ব্যাধি, সেটা থেকেও কিন্তু প্রিভেন্ট করতে পারে। অনেক কিশোরীরা হয়তো তাদের সেই স্টেজে এই ভ্যাকসিনটা মিস করেছে। এখন বা কারো বয়স যদি 40-45 হয়ে থাকে, তারাও যদি এই বয়সটাতে ভ্যাকসিনেশনটা সম্পূর্ণ করে থাকে বা কমপ্লিট করে থাকে, তাহলে কি জ্বরের ক্যান্সার হবার সম্ভাবনা অনেকটাই কমে যায়? হ্যাঁ, আমরা বলে থাকি যদি 9 বছর থেকে 14 বছর পর্যন্ত দেয় তাহলে 2টো ভ্যাকসিন দিলেই হয়, 2টো ডোজ। আর পরে দিতে হলে সেটা হচ্ছে মানে 3টা ডোজ দিতে হয়, প্রথমে একটা, 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা। আমরা কিন্তু সবাইকেই কাউন্সেলিং করি যে সামান্য একটা ভ্যাকসিন, এটা কিন্তু তাকে একটা যেটা মৃত্যু সেটা থেকে প্রতিরোধ করতে পারে। কাজে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি যে সবাই নারীরা এবং তাদের কিশোরী মেয়েটিকে যাতে সেল সেন্টারে নিয়ে আসে জ্বরের ক্যান্সারের ভ্যাকসিনের জন্য। আমাদের স্কুলেও কিন্তু এখন গভর্নমেন্ট লেভেলে সেই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট লেভেলে। আচ্ছা, অনেক মায়েরা যেটা করে থাকে বা নারীদের ক্ষেত্রে বলবো যে আমার বয়স যেহেতু এখন 40 বা 45 হয়ে গেছে, এখন আমি ভ্যাকসিন নিয়ে কি করব, সেই বিষয়ে আপনার মতামত কি? না, তারপরে আমরা বলবো যে অবশ্যই ভ্যাকসিন তো সেটা যতদিন পর্যন্ত একটি নারী সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাদেরকে আমরা দিতে পারি। আচ্ছা ম্যাম, আমরা আরও বিস্তারিত জানবো এই জ্বরের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, তবে তার আগে একটু বিরতি নিয়ে নিচ্ছি। শিওর।